দেখুন, এটা খুব নিন্দনীয় কথা। আমিরুল ইসলাম সাহেব রাজনীতি করতে এসছেন, রাজনীতি করুন। আপনি তো 10 বছর শামসেরগঞ্জে ছিলেন, তাহলে আপনি ফারাক্কায় কেন এসছেন সেইটা বলুন, আর কি কি জীবনে ভালো কাজ করছেন সেইটা তুলুন। আমরা বিজেপির দালাল, বিজেপির পয়সা, আমি শুনেছি ওনার বক্তব্য, বিজেপির ফান্ডিংয়ে নেমে কাজ করছি। আমার পিছনে কত গাড়ি আছে বলুন তো? আমি বাইকে সারাদিনই ঘুরি। আমার পিছনে কত লোক আছে, আমার কত পোস্টার হোল্ডিং দেখেছেন। বিজেপি যদি আমাকে কোটি কোটি টাকা দেয় বা প্রচুর টাকা দেয়, তাহলে তো তার রূপ কিছু বুঝবে। আমার পুরো জীবন কীভাবে একটা সাধারণ মানুষের মতো চললো। সাধারণ মানুষ জানে কার কাছে টাকা আছে। তোলাবাজির টাকা, গুন্ডামুর টাকা, নদী ভাঙনের টাকা কার কাছে আছে? এই যে 100 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যেটা কাউসার মুস্তাকিম মিছিল করে স্লোগান তুলেছিল, আমিরুল ইসলাম জবাব দাও, 100 কোটি টাকা নদী ভাঙনের কোথায় গেল? আপনি কেন হিসাব দিয়ে দিলেন না? আপনি কাউসার মুস্তাকিমকে ডাকতেন, বলতেন দেখো 100 কোটি টাকা এখানে খরচ করেছি, কিন্তু চক্রান্ত করে মিথ্যা কেসে তাদের 10 মাস আপনি জেলে পুরে রেখেছেন। তাহলে আপনি কত ভদ্রলোক, ফারাক্কার মানুষ জানছে না? আপনি ভাবছেন শামসেরগঞ্জ থেকে ফারাক্কা এসছেন, ফারাক্কার মানুষ বোকা, আপনাকে চেনে না? আপনি কত হাজার পরিবারকে বরবাদ করেছেন, কত লোকের জীবন ধ্বংস করেছেন, কত লোকে মিথ্যা কেসে ফাঁসিয়েছেন। ওই লোকগুলো বেল পেতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভিটামাটি হারিয়ে গেছে। এসবগুলো মানুষ জানে না? কাউসার মুস্তাকির মতো কত নিরীহ মানুষের জীবন বরবাদ করলো। আর আপনি কি বলেন? মুখ্যমন্ত্রী যখন বলে আমিরুল ইসলাম বলো তোমার কিছু বলার আছে, বলে না দিদি কিছু বলার নেই, আপনি সব দিয়ে দিয়েছেন। শুধু ধন্যবাদ জানাতে যায়। এরকম পাঁচাটা, এরকম চাডুকার নেতা আপনাদের পছন্দ? কেন শামসেরগঞ্জ থেকে তাকে এখানে আসতে হলো? কারণ শামসেরগঞ্জ মানুষ তাকে চিনে নিয়েছে, তাকে একটিও ভোট দেবে না, তাই পালিয়ে এসছে ফারাক্কায় রাজনীতি করতে। কিন্তু ফারাক্কার লোক ওকে চিনে, ফারাক্কার লোক দেবে। এবং যে ঘৃণ্য অভিযোগ আমাদের বিরুদ্ধে বিজেপি দালাল বলছে আমরা নাকি ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দেবো। তার মানে তোমার এত ভালো কাজ করেছো, ভোট তোমাকে দেবে না, আমাদেরকে ভোট দিয়ে দেবে। তো আপনি বলুন, তৃণমূলের সরকার এখানে রয়েছে, তৃণমূলের প্রার্থী রয়েছে, তারপরেও তৃণমূলকে ভোট না দিয়ে যদি আমাকে ভোটটা লোক দিয়ে দেয়, সেটা কি তৃণমূলের ভোট আমি কেটে নিলাম? আমাকে যে ভোট দেবে আমাকে ভালোবেসে দেবে। আমি বিখ্যাত লোক নয়, বিশাল শিল্পপতি নয়, বিশাল দলের বিশাল নেতাও নয়, তারপরেও যদি এখানে তৃণমূল থাকবে, এখানে কংগ্রেস থাকবে, এখানে বিজেপি থাকবে, এখানে সিপিএম থাকবে, এতগুলো প্রতিষ্ঠিত দলের মাঝখানে যদি কেউ ইমতিয়াজ মোল্লাকে ভোট দেয়, নিশ্চয়ই ভয় দেবে না, ভালোবেসে দেবে। তাই আমাদের ভোটটা আমাদের। কিন্তু উনি যদি বলছেন যে বিজেপি জিতে যাবে, তাহলে উনি ইলেকশন কেন লড়ছেন? ওনার তো আত্মবিশ্বাস নেই যে উনি লড়বেন। উনি নিজের কাজ তুলে ধরতে পারছেন না। যখন তিনি হেরেই যাবে, তাহলে উনি ইলেকশন লড়ছেন কেন? আমি তো বলছি আমি জিতবো বলেই লড়ছি। আর পশ্চিমবাংলায় যে 77টা বিজেপি জিতেছিল, সেখানে তো আম জনতা উন্নয়ন পার্টি ছিল না, সেখানে তো মিম ছিল না, সেখানে আমি ছিলাম না, সেখানে তৃণমূল ছিল। তাহলে সেখানে বিজেপিকে কে জিতিয়েছিল? এই লোকটা অপরাধী। এ যত বড় সুন্দর পাঞ্জাবি পরুক, ক্রিমিনালকে ক্রিমিনাল হিসাবে দেখবেন। পাঞ্জাবি পরে কেউ ভদ্রলোক হতে পারে না। আমিরুল ইসলাম ভদ্রলোক না। যদি ভদ্রলোক হতো, কোনো প্রমাণ তথ্য ছাড়া আমাদের বিরুদ্ধে বিজেপির দালাল বলে কখনো তকমা দিত না। এটা অত্যন্ত নোংরা কথা। ফারাক্কার মানুষ, শামসেরগঞ্জের মানুষ চেনে উনি কতটা ভদ্রলোক, ওনার কাজ কি, উনি কিরকম মাস্তানি করেন, এতদিনে কি করেছেন, কি উন্নয়ন করেছেন, এটা লোক জানে। আমি ওনার বিরুদ্ধে কোনো প্রস্তাব চড়াতে চাই না। আমি শুধু সম্প্রীতির, ভালোবাসার কথা, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলতে এসেছি, উন্নয়নের কথা বলতে এসেছি। আমি আমিরুলকে কোনো কাউন্টিংয়েই রাখি না। আমি কোনো কাউন্টিংয়ে রাখি না। ফারাক্কার মানুষ আমিরুলকে বুঝে নেবে। আর যে যা ক্যান্ডিডেটসছে, তারা তাদের ভালো কথা, পরিকল্পনার কথা, উন্নয়নের কথা যদি কিছু থাকে বলুক। যাদের কাছে বলার কিছু নেই, তারা বিজেপির ভয় দেখিয়ে ভোট চায়। মানে ওর কথার উদ্দেশ্য কি? বিজেপি চলে আসবে, ইমতিয়াজ মোল্লাকে ভোট দিও না, আমাকে ভোট দাও না। তাহলে তুমি তোমার নিজস্ব ভালো কাজের জন্য ভোট চাইতে পারছো না, বিজেপির ভয় দেখিয়ে ভোট চাইবে। তাহলে চিরজীবন বিজেপির ভয় দেখিয়ে ভোট চাইবে। তোমাদের কাছে কথা বলার মতো, দেখানোর মতো মুখ নেই। আমি ফারাক্কারবাসী মানুষকে বলছি, এই লোকটার জামানত জব্দ করে দিন। এর আসল রূপটা আপনারা একে দেখিয়ে দিন। শামসেরগঞ্জকে ধ্বংস করেছে, ফারাক্কাকে বাঁচিয়ে নেন। ফারাক্কা এই মানুষটাকে আমরা 1 ইঞ্চি জায়গা দেবো না।
আমি আপনাকে বলছি, আপনাদের সঙ্গে আছি। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমরা কাউকে টাকা দিই না, আমরা কাউকে শাড়ি লুঙ্গি দিয়ে ভোট চাই না, আর আমরা কাউকে ভয় দেখিয়ে ভোট চাই না। যদি ইমতিয়াজ মোল্লাকে সাচ্চা লোক মনে হয়, যদি মনে হয় ইমানদার লোক, যদি মনে হয় সৎ লোক, ভালো লোক, বিপদে পাশে দাঁড়াবে, চোখে চোখ রেখে সরকারের কথা বলতে পারবে, তাহলেই একমাত্র ইমতিয়াজ মোল্লাকে ভোট দেবেন। কারো ভয়ে ইমতিয়াজ মোল্লাকে ভোট দেবেন না, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, না তৃণমূল। শুধু ইমতিয়াজ মোল্লাকে বিশ্বাস করতে পারলে তবে ইমতিয়াজ মোল্লাকে ভোট দেবেন।